হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও আছি ভালোই আছি। তো দেখো, আমরা নতুন কোয়ার্টারে চলে এসেছি। তো এটা আমাদের ওপরে কোয়ার্টার, আগে তো নিচে ছিল, তো এটা এখন ওপরে ওপরে হয়েছে। আর এই দেখো, এখানেও আরেকটা রুম আছে। এই দেখো, আমাদের এই যে এটা আমাদের রুম, আর এটার মুখোমুখি আরেকটা রুম আছে। এই যে এটা এখনো বন্ধ আছে, খুব তাড়াতাড়ি এটাতেও চলে আসবে আর কি। আর এই সাইডেও দেখো, ওই যে এখানে একটা রুম, আর ওখানে আরেকটা রুম। তো এই সাইডেরটা তো এটাও হয়ে গেছে, কোয়ার্টার পেয়ে গেছে আর কি। এরাও চলে আসবে খুব তাড়াতাড়ি। আর এটা পেয়েছে কিনা আমি ঠিক বলতে পারবো না। তো খুব তাড়াতাড়ি এই বিল্ডিংটাও পুরোটা ভরে যাবে আর কি। তো মানে ওপরে আসার পরে কি মনে হচ্ছে বলো তো? নিচেই ভালো ছিল সত্যি, নিচে অনেকটা পেস ছিল, আর এখানে দেখো একদম কম জায়গায়, দেখো একদম জায়গা নেই। এখানে ওদের কোয়ার্টারের সামনে কিন্তু নোংরাগুলো এগুলো আমি পরিষ্কার করিনি, ওরা এসে পরিষ্কার করবে। আর আমাদের এই সাইডটায় অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো, এই টুকরো টাকরিগুলো আছে, এগুলো দিয়ে কী কাজ করবে তার জন্য রাখা হয়েছে, নাহলে এগুলোও সব ফেলে দেওয়া হবে আর কিছুদিনের মধ্যে। কেননা এই সাইডে ওরাও চলে আসবে, ওদের মানে দরজার সামনে এরকম রাখলে তো ওরা মানবে না, কেউই মানবে না। তো এগুলোকেও আর কিছুদিনের মধ্যেই সব পরিষ্কার করে দেওয়া হবে একদম। সত্যি নিচে অনেকটা পেজ ছিল, আর এখানে পেজ অনেকটাই কম, মানে জামা কাপড় মেলার জন্য অসুবিধা হয়ে যাবে। এখন তো কোনো রকমে আমরা দড়ি ঠড়ি টানিয়েছি, এই দেখো দড়ি ঠড়ি টানিয়েছি, কিন্তু ওরা আসলেও তো ওরাও তো টানাবে, তার জন্য কী যে করবো, কিছু করার নেই। আর এখান থেকে নিচটা দেখাচ্ছি, এই দেখো নিচের কোয়ার্টারগুলো দেখো, এই দেখো সামনটা কতটা জায়গা। এটাও আমাদেরটাও তো সেমই ছিল, কিছু করার নেই, সব ঢুকে একদম গন্ডগোল করে দিল সব কিছু। তো এগুলো প্রায় সবগুলোই নিচেরগুলো প্রায় ভরে গেছে, আর কিছু কিছু বাকি আছে, ওগুলো মনে হয় খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এখানে এরকম মাম্মাম। তো সকাল প্রায় এখন 9টা বাজে। তো ওর পাপা খেয়ে দিয়ে আর কি ডিউটিতে চলে গেছে। তো আমি রান্না বসাবো, আর একটু পরেই রান্না বসাবো। আর চলো দেখাচ্ছি, এই দেখো আমাদের ঠাকুরের সেটা মন্দিরটা এখন পেছন। তো এই দেখো, কালকেই পুজো টুজো দিয়েছি আমি। এখানে তো এই যে ঠাকুরের সেটা বসানো হয়েছে, আর এখানে এটার মধ্যে আগে ঠাকুর পুজো দিতাম আর কি, এটাকে এখানে বসিয়ে দিয়েছে। এখানে এখন আয়না টায়না আর কি, ক্রিম ট্রিম এগুলো রেখেছি। আর এই যে ঠাকুর এখানে এখানে আমাদের আলমারিটা বসানো হয়েছে। এখনও ঘরটা পুরোপুরি মানে গুছিয়ে উঠতে পারিনি, এখনও অনেক কিছু বাকি আছে। চলো একদিন মানে পুরো গোছানো হয়ে গেলে তারপর তোমাদের দেখাবো। জানি না পুরোটা ঠিকঠাক কতটা পারবো না পারবো গোছাতে, তবু মানে যেটুকু গোছানো যায় সেই হিসাবেই দেখাবো তোমাদের। আর এই যে আমাদের খাট, আগের খাটটা দেখেছো এটাই ছিল, খালি এগুলো লাগানো ছিল না আর কি। তো এটা সোফা কাম বেড, তো এগুলো এখন লাগিয়ে দিয়েছে এরকম, এর জন্য মানে একটু ভালো লাগছে, দেখেও ভালো লাগছে। আগেরটা জানি কীরকম ছিল, ভালো লাগছিল না। কিন্তু কি বলবো, মানে এই বেডে শুয়ে না কোনো মজা লাগে না একদম। গাদ্দার জন্য আরও বেডটা ফুলে ফুলে আছে, আর এক সাইডে নিচু এক সাইডে উঁচু এরকম টাইপের হয়ে আছে। আর এখানে এই যে মোবাইল রাখার জন্য এরকম একটা বানিয়ে দিয়েছে। কি রে, কি বাবু? পেপা। আর এই তো বাথরুম, এই টয়লেট, এটা কিচেনটা দেখো বড্ড অগোছালো হয়ে আছে এখন। এই দেখো এখানে আমি আর কি একটা গ্লাসের মধ্যে সব কিছু রেখেছি। আর এখানে এটা নিয়েছি কালকে, নতুন 50 টাকা দিয়ে নিয়েছি বাসন রাখার জন্য, না হলে পুরো ছিটিয়ে ছুটিয়ে থাকে।
আর বেসিং এখানে পেজটা একটু বড় আছে, এই দেখো, মানে ওপরের থাকটা একটু বড় আছে, আগেরটা শুধু এইটুকু ছিল। এই যে গ্যাসের চুলাটা যেটা রাখা হয়েছে বাস এখান থেকে ওই পর্যন্ত ছিল, এটা ছিল না আর কি। এখন বেশ অনেকটা এখানে সবজি রাখা হয়েছে, নিচে কোটো টোটো রেখেছি, আর এখানে জলের ইসেটা এখানে রাখা হয়েছে, আর এইদিকে কিছু ঝুলিয়ে রেখেছি, রাখার মতো কিছু নেই। এই যে মাম্মাম, আসো বাবা ঘরে আসো। তারপর এখানে দেখো সকালে তো চাটা খেয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম, এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। তো বেরিয়ে গিয়েছিলাম, বাজারে গিয়েছিলাম তো মাছ আনার জন্য। আর রাস্তায় কত জল, কেমন আগের দিন বৃষ্টি হয়েছিল, তো রাস্তায় জল জমে আছে। তো মাছ আনার জন্য গিয়েছিলাম, শনিবার ছিলাম, বলেছিলাম যে আজকে যেতে হবে না মাছ নিয়ে আসতে, কিন্তু শুনছিল না, বলছে আজকে নিয়ে এসে ফ্রিজে আর কি রেখে দেবো। তো আমাদের কিন্তু ফ্রিজ নেই। তো আমি আর কি পাশেই আমাদের আরেকজন ত্রিপুরার বাঙালি আছে, তো ওখানে আর কি রেখে আসি। এখন প্রায় দুপুর 1:30টার মতো বাজে, তো আমার কাজ বাজ কমপ্লিট। তো বাজারে গিয়েছিলাম, সেটা তো তোমাদের দেখিয়েছি। তো সেখান থেকে কী কী নিয়ে এসেছি তো সেটাই তোমাদের দেখাই। গিয়েছিলাম মাছ নিয়ে আসতে, কিন্তু আজকে মাছ ভালো পাওয়া যায়নি আর কি, শুধু তেলাপিয়া মাছ ছিল। তাই আর কি চিংড়ি ছিল, তো চিংড়ি আমরা মানে খাওয়া যায় না তোমাদের দাদাভাইয়ের, তার জন্য আমরা আনিনি। আর তেলাপিয়া ছিল, তেলাপিয়া হলো খুব একটা মানে ভালো ছিল না, ভালো ছিল কিন্তু আমরা আনিনি আজকে, শুধু তেলাপিয়াই ছিল, আর অন্য কোনো মাছ ছিল না। কিছু আমরা মশলা নিয়ে এসেছি, দেখো এভারেস্টের গরম মশলা, এটা নিয়ে এসেছি। গরম মশলা ছিল না আমার কাছে। আর এই যে হলদি পাউডার নিয়ে এসেছে, আর এই যে লঙ্কার গুঁড়ো, এটা জিরের গুঁড়ো, বাস এইসব মশলা নিয়ে আসা হয়েছে। আর বিস্কিট নিয়ে এসেছি, আর একটা আচার। আর আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এই যে মেশো থেকে আর কি টি শার্ট অর্ডার দিয়েছিলাম। তো এই যে একটা টি শার্ট, এই দুটো কম্বো ছিল, বেশ ভালো এসছে টি শার্টগুলো। তো এটুকুই ছিল। তো আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো কী কী রান্না করেছি সেটাই তোমাদের দেখাই, চলো। এই দেখো এখানে করলা ভাজি বানিয়েছি, আর এখানে হচ্ছে এই দেখো সয়াবিন আলু পটল দিয়ে আর কি তরকারি বানিয়েছি। আজকে নিরামিষ, আজকে শনিবার। আর ওই যে ভাত, বাস এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। তো এইটুকুই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। এখন আর একটু কাজ বাকি আছে, দেখো কড়াইটা নামিয়ে রেখেছি, তো সেটা ধোয়া বাকি আছে, আর গ্যাসটা মোছা বাকি আছে। বাকি সব কাজ হয়ে গেছে, আর জামা কাপড়ও সব ধোয়া হয়ে গেছে। প্রচুর জামা কাপড় বের হচ্ছে, দেখো কতগুলো ধুয়ে দিয়েছি। প্রচণ্ড পরিমাণে গরম, দুবার তো স্নান করাই হয়। আর এখানে দেখো মামা এখন ঘুমিয়ে আছে। চলো একটু দেখাচ্ছি মামাকে, এই দেখো